হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প পুতনার প্রাণান্ত। পুত্র জন্মেছে, নন্দ খুশি। বসুদেব এসেছেন, মুক্তি পেয়েই তিনি চলে এসেছেন। খুশি খুশি নন্দ। বসুদেব দেখলেন, বুঝলেন, বললেন, বৃদ্ধ হয়েছেন, পুত্র লাভ হয়েছে এই বয়সে, আপনি ভাগ্যবান। কর দিতে এসেছিলেন, সে কাজ সম্পন্ন। অতএব আর দেরি নয়, বিলম্ব করবেন না, গোকুলে ফিরুন, যত তাড়াতাড়ি ততই মঙ্গল। এই কথা বলতেই বসুদেবের আশা। রোহিণী গর্ভজাত তার পুত্রকে নয় ভাবনা। রাজকার দেওয়া হয়েছে, শকটে ভাণ্ডসমূহ সাজিয়ে তোলা হলো। নন্দ ও অন্য গোপেরা গোকুলের দিকে যাত্রা করলেন। গোপেরা গোকুলে বাস করছেন। এই সময়কার এক রাত্রির এক ঘটনা। রাক্ষসী পুতনা যাকেই স্তন্যদান করত তারই মৃত্যু আসত ঘনিয়ে। তার স্তন্যে বিষ যে পান করত তারই অঙ্গ হতো উপহত। কৃষ্ণ তখন ঘুমিয়ে, ঘুমন্ত কৃষ্ণকে কোলে করে পুতনা স্তন্যদান করল। কৃষ্ণ কুপিত হলেন, কোপ সঞ্চারিত হলো বাহুতে, বাহু হলো প্রচণ্ড। কৃষ্ণ অবপীড়ন করলেন পুতনার স্তন। কৃষ্ণ স্তন্যপান করলেন, সঙ্গে পুতনার প্রাণও। স্নায়ু বিচ্ছিন্ন হয়েছিল পুতনার। যন্ত্রণায় বিকট চিৎকার করে আছড়ে পড়েছিল মাটিতে। সবাই জেগে উঠেছিল সেই শব্দে। বিস্মিত ব্রজবাসী, হতভাগ ব্রজবাসী সবাই দেখল পুতনা পতিত ও মৃত, কোলে কৃষ্ণ। যশোদা ত্রস্ত হাতে কোলে তুলে নিলেন কৃষ্ণকে। গরুর লাঙল ঘুরিয়ে ঘুরিয়ে বাল দোষ দূর করলেন। নন্দগোপের হাতে গোময় চূর্ণ। রক্ষা মন্ত্র পড়তে পড়তে তিনি সেই চূর্ণ কৃষ্ণের মাথায় দিলেন। নন্দ বললেন, যার নাভি কমল থেকে এই জগৎ উৎপন্ন, সেই হরি তোমাকে রক্ষা করুন। যিনি দাঁতে ধরে রক্ষা করেছিলেন এই জগৎকে, সেই বরাহরূপী ভগবান যেন তোমাকে রক্ষা করেন। যিনি নখে চিরেছিলেন শত্রুর বুক, সেই নৃসিংহরূপী কেশব তোমাকে রক্ষা করুন। ত্রিবিক্রম রূপ ধরেছিলেন বামনদেব, তিনি রক্ষা করুন তোমাকে। গোবিন্দ তোমার কণ্ঠ, বিষ্ণু তোমার জটা ও গুহ্য, জনার্দন তোমার জঙ্ঘা ও পদ রক্ষা করুন। অব্যাহত যার ঐশ্বর্য, সেই নারায়ণ রক্ষা করুন তোমার মুখ, বাহু, প্রবাহু, মন এবং ইন্দ্রিয় সমূহ। প্রেত তোমার শত্রু, কুষ্মাণ্ড তোমার শত্রু, রাক্ষসেরাও তোমার শত্রু। সার্ঙ্গ, গদা, খড়গ ও শঙ্খধ্বনি দ্বারা এরা হত হোক। দিকসমূহে বৈকুণ্ঠ, বিদিকসমূহে মধুসূদন, আকাশে ঋষিকেশ, মহীধর ভূমিতে তোমাকে রক্ষা করতে থাকুন। নন্দগোপ স্তত্যায়ন করলেন, গোপেদের মনে নেমে এলো শান্তি। শকটের নিচে দোলা, কৃষ্ণকে শুইয়ে দেওয়া হলো সেই দোলায়। পুতনার বিরাট বিকট শরীর লুটিয়ে আছে মাটিতে। তাকিয়ে তাকিয়ে ভয়ে বিস্ময়ে বিহ্বল ব্রজবাসী পুতনার মৃত শরীরটাকে দেখল। গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে। ধন্যবাদ।